একদিন হুজুর জুমাতে বয়ান করছেন। হুজুর বয়ান করছেন কোরবান দিলে সওয়াব যে ব্যক্তি একটা গরু কোরবান করবে তার প্রত্যেকটা পশমে যে গরুতে প্রত্যেকটা পশম আছে প্রত্যেকটা পশমে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করবেন। কি দান করবেন? সওয়াব। এখন সূরা চিন্তা করো, জীবন তো অনেক পাপ করছে, জীবনে পাপের কোনো সীমাই নাই। এবার ইমাম সাহেব বয়ান করছেন যে গরুর পশমে প্রত্যেকটা করে কি আছে? সওয়াব আছে। তাহলে এবার আমি একটা গরু জবাই করলাম, এখন তার কাছে তো টাকা, গরু কি করে টাকা টাকা গরু, এখন টাকা নেই, গরু কিনবে কিভাবে? একবার বিজ্ঞানী গেছেন খামারের ভিতরে অনেকগুলো গরু, রাতের বেলা চিন্তা করলো এখান থেকে যদি একটা গরু চুরি করে নিয়ে যায় আর যদি আমি কোরবান দেই তাহলে কোরবানের কাজ শুনিয়ে দোয়াটা নিয়ে সমান হয়ে যাবে আর আমার লাভটা হবে সওয়াব। কি লাভ? রাতবেলা গরুতে যাওয়া গেছে মসজিদের সামনে, মন্দিরে মসজিদের সামনে হঠাৎ নামাজ বের হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সোর থেকে দেখেছে ইমাম সাহেব বাইরে। সোর মনে মনে ভাবলো ইমাম সাহেব মনে সওয়াবের উদ্দেশ্য করে গরু চুরি করবে। কি চুরি করবে? ইমাম সাহেব বের হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এখন সোর চিন্তা করছে আমি মনে করছি যে আমি চুরি করি, ইমাম সাহেব মনে কি করে? চুরি করে। ইমাম সাহেব ডাক দিলেন, ও ছোট ভাই তুমি এই গরুটাকে কোথায় থেকে এনেছ? ছোট ডাক দিয়ে বলল, হুজুর আপনি সওয়াবের বর্ণনা করেছেন, জুমার দিন এত সুন্দর করে বলেছেন যদি কোরবানি দেয় কোরবানির পশু প্রত্যেকটা পশমে নাকি পাওয়া যায়, এই জন্য আমি সওয়াব থেকে মাহরুম হতে চাই না। সঙ্গে সঙ্গে চিন্তা ধারা করে কোন খামার থেকে একটা গরু নিয়ে আসলাম। গরু কিনছি গরু নেই কিনবো কিভাবে? আমার তো টাকাই নাই, তাহলে চুরি করেছে। এমন ব্যবসা করে চুরি করা তো মহাপাপ, এটা একটা গুনাহ। তুমি বাড়িতে জিনিস না নিয়ে গেছো, এটা তোমার জন্য হারাম। এখন এটা আমি চুরি করা গুনাহ, চুরির জিনিস খাওয়া কি গুনাহ। এখন যেহেতু কোরবানির দিন সামনে, কোরবানির দিনে একটা সওয়াব, প্রত্যেকটা ফসলের সওয়াব, আর এটাকে গুনাহ, তাহলে গুনাহ আর সওয়াব মিলে ভরপুর হয়ে যাবে। আর বাকি যেটা থাকে আমার লাভ। সে কোনটা বলছে? কি বলছে? কোনটা বলছে? এই জন্য আমার কোনটা বলতে যাবে না। তাহলে হারাম থেকে বিরত থাকতে হবে, মানুষের জিনিস দ্বারা যাবে না। যেটা আমার জন্য হারাম ওটা হারামই করতে হবে, যেটা আমার জন্য হালাল ওটাকে হালাল করে দিতে হবে। আপনার নিজের জিনিস নিজে খাবেন, কিপটা যেটাকে বলে কিপটা। যেমন আপনার ঘরে সুন্দর সুন্দর খাবার আছে, কিন্তু আপনি কি করেন? হ্যাঁ কমে যাবে, কমে যাবে, খাওয়া যাবে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের ঘরে যে সমস্ত ভালো খাবার আছে ওটাকে তোমরা ইফতার ছেড়ে দিও।